অভয় মৃত্যুর খবর দিতেও গাফিলতি, বাড়িতে 3 বার ফোন করেছিল আরজিকর কর্তৃপক্ষ। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ অডিও। অভয়ের বাবা মাকে অন্ধকারে রাখা হয়। প্রথমে বলা হয় যে মেয়ে অসুস্থ, দ্বিতীয়বার বলা হয় মেয়ে গুরুতর অসুস্থ, তৃতীয়বার বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে। 3 বার 3 রকম কথা হাসপাতাল কর্তৃপক্ষের। কিন্তু প্রথমবার কি বলেছিল হাসপাতাল কর্তৃপক্ষ শুনুন আগে। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন কে বলছে? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। কেন খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। আমরা শোনাচ্ছিলাম আরজিকরের বাবা মার সঙ্গে কথা বলছে কে না আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ। তখন বলা হচ্ছে মেয়ে অসুস্থ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। বারবার জিজ্ঞাসা করেন যে মেয়ের কি জ্বর হয়েছে, মেয়ের কি সমস্যা হয়েছে। তখন বলা হয় যে আপনারা আসুন, চিকিৎসকরা বলবেন। এক কথায় ধোঁয়াশাটা এখান থেকেই তৈরি হয়। প্রথমবার ফোনে এই কথা বলা হয়েছিল, তবে দ্বিতীয়বার ফোন করে কি বলা হলো শুনুন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বাবা বলছি। হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন। বলা হচ্ছে যে আপনারা তাড়াতাড়ি চলে আসুন। অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি কি বলছেন যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, আমি কিছুই বলতে পারবো না, আমি চিকিৎসক নই। আর যখন বারবার উৎকণ্ঠার মধ্যে একাধিক প্রশ্ন করছে অভয়ের বাবা মা, তখন কোনো সদুত্তর দিচ্ছে না। দ্বিতীয়বারের কথা শোনালাম, অর্থাৎ প্রথমবার কি বলেছিল, দ্বিতীয়বার কি বলেছিল, এবার শোনাবো তৃতীয়বার কি বলেছিল শুনুন। হ্যালো। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসুন। সত্যি এই কথা যখন শুনছে অভয়ের বাবা মা, তখন কান্নায় তারা ভেঙে পড়ছে। মেয়ে ডিউটি করছিল, মেয়ে রাতে কথা বলেছিল, তারপর আচমকায় কি হলো যে মেয়ে আত্মহত্যা করলো। আরজিকর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করছেন, 3 বার 3 ধরনের কথা বলছেন। আরজিকর আউটপোস্টের আইসি তিনি কি বলছেন একবার শুনুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি আইসি আরজিকর বলছিলাম। হ্যাঁ, আচ্ছা বলুন। আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আসুন। আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন আরজিকর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি স্যারের কাছে আসুন। আচ্ছা আচ্ছা। আসুন। মা বাবা উৎকণ্ঠার মধ্যে বারবার জানতে চাইছে মেয়ে কেমন রয়েছে, তার শারীরিক অবস্থা কেমন রয়েছে। তখন